শেখ হাসিনার সরকারের পতনের পর পাকিস্তান ও বাংলাদেশের উচ্চ পর্যায়ের যোগাযোগ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিস্থিতি বদলে দিচ্ছে। গত সেপ্টেম্বরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে গিয়ে নিউ ইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করেন। এই পদক্ষেপ দুই দেশের সম্পর্ক উন্নয়নের পথে নতুন গতি এনেছে। তবে এ বিষয়ে উভয় সংকটে পড়েছে ভারত। মঙ্গলবার এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে নিক্কেই এশিয়া। এতে বলা হয়েছে, যদিও আকারে অনেক ছোট, তবুও ঐতিহ্যগতভাবে বৈরী সম্পর্ক থাকা পাকিস্তান ও বাংলাদেশের উচ্চ পর্যায়ের সংলাপ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ব্যবস্থাকে পুনর্গঠনের পথে নিয়ে যাচ্ছে। সেপ্টেম্বরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করেন, যা দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। এর 2 মাস পর বাংলাদেশ ও পাকিস্তান প্রথমবারের মতো নিয়মিত কার্গো শিপিং রুট চালু করেছে, যা দ্বিপাক্ষিক বাণিজ্যে একটি মাইলফলক। ডিসেম্বরে 7 বছরের বিরতির পর দুই দেশের মধ্যে পুনরায় সরাসরি ফ্লাইট চালু হয়। নতুন বছরেও সম্পর্ক উন্নয়নের এই গতি অব্যাহত রয়েছে। জানুয়ারিতে বাংলাদেশ সফর করেন পাকিস্তানের ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল। ঢাকার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে যৌথ পরিষদ গঠনের সিদ্ধান্ত নেয় তারা। ভারত দক্ষিণ এশিয়ার প্রধান শক্তি হওয়া সত্ত্বেও তাকে একই সঙ্গে পাকিস্তানকে সামলাতে হচ্ছে এবং চীনের ক্রমবর্ধমান প্রভাবের মোকাবিলা করতে হচ্ছে। এর মধ্যে ঐতিহাসিক মিত্র বাংলাদেশও যদি মুখ ফিরিয়ে নেয়, তবে সেটা হবে ভারতের জন্য উভয় সংকট। সবকিছু মিলে দিল্লির সামনে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত অপেক্ষা করছে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। যদি সবকিছু প্রত্যাশা অনুযায়ী চলে, তাহলে আগামী এপ্রিলে থাইল্যান্ডে নির্ধারিত বিমস্টেক সম্মেলন হবে ইউনূস ও মোদির মধ্যে প্রথম মুখোমুখি বৈঠক। তবে দক্ষিণ এশিয়ার জন্য এখন বড় প্রশ্ন হচ্ছে, ইউনূসের সার্ক পুনরুজ্জীবিত করার প্রস্তাবে মোদি কেমন প্রতিক্রিয়া দেখান। এছাড়া মোদির প্রতিবেশী প্রথম নীতির ভবিষ্যতও এর উপর নির্ভর করছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।